মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ছোট বড় পর্দা দুই মাধ্যমে দুটি পরিচয়ে সমানভাবে পরিচিত তিনি। একটি নয়, দুটি নয়, 28টি বিয়ে করেছেন বলে অভিযোগ ছিল তার বিরুদ্ধে। 2021 সালে প্রতারণা, অর্থ আত্মসাৎ, হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে গ্রেফতার করা হয়েছিল। স্বামী কামরুল হাসান জুয়েলের করা মামলায় গ্রেফতারের পর সে সময় গণমাধ্যমে যা এসেছিল প্রকৃত ঘটনা তা পুরোপুরি উল্টো বলে দাবি করেছেন অভিনেত্রী। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে আয়োজন করেন রোমানা। সেখানে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ নিয়ে কথা বলেন। সংবাদ সম্মেলনে অভিনেত্রী দাবি করেছেন তাকে নাকি বিভিন্ন মিথ্যা অভিযোগে সুপরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। রোমানা জানান, তাকে গ্রেফতারের পেছনে হাত ছিল তখনকার ডিবি প্রধান হারুন আর রশিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ফজলে রাব্বির। এছাড়াও তার স্বামী কামরুল ইসলাম জুয়েল পুলিশের সহযোগিতায় কারাগারে পাঠিয়েছিলেন বলেও জানান। শুধু তাই নয়, মামলা সহ 28টি বিয়ের অপপ্রচারও চালিয়েছেন তার স্বামী জুয়েল। সংবাদ সম্মেলনে রোমানা বলেন, আমাকে যেভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছিল সেসবেরও কোনো প্রমাণ দিতে পারেননি জুয়েল। 2019 সালে যখন আমার ক্যারিয়ারে তখন সুসময়, তখন জুয়েলকে বিয়ে করি। তিনি আমার দ্বিতীয় স্বামী। আগের বউয়ের কথা গোপন রেখে আমাকে বিয়ে করেন। এসব জানার পর দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি ও নির্যাতন। অভিনেত্রী বলেন, বিয়ের পর মায়ের বাসায় থাকতাম। একবার আমার প্রথম ঘরের সন্তানকে শুটিং থেকে অপহরণ করে। আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে বিভিন্ন সময় হুমকি দিতেন। 2বার তাকে ডিভোর্স দিয়েছিলাম। শেষ পর্যন্ত আমাকে ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করেন। ডিভোর্স তুলে নিলে মামলা তুলে নেবেন এমন শর্তও দেয়া হয়। রোমানা বলেন, সাবেক ডিবি প্রধান হারুন জুয়েলের অপকর্ম করতে সহযোগিতা করতেন। তাই উপায় না থাকায় একটা পর্যায়ে সমঝোতা করে মামলা তুলে নিই। প্রথম ডিভোর্সের পর কিছুদিন ভালো গেলেও দ্বিতীয়বার ডিভোর্স দিলে আমাকে আটকানোর জন্য মিথ্যা মামলা দেন। সেজন্য আমাকে গ্রেফতার করানোর জন্য ডিবি হারুনকে মোটা অঙ্কের অর্থ দিয়েছিলেন বলে জানতে পারি। 1.5 মাস জেলে থাকার পর ডিভোর্স দিতে পারবো না সেই শর্তে জামিন করান। সবশেষে রোমানা বলেন, নানা হুমকি দিতেন, তাই এতদিন কিছু বলতে পারিনি। সরকার পতনের পর দেশে এসেও কিছুদিন অসুস্থ থাকার এই বিষয়ে কথা বলিনি। এখনো কোনো মামলা করিনি, তবে শিগগিরই এই বিষয়ে সবাই জানতে পারবে।